গোটা বরিশাল জুড়ে। আমি এখন রয়েছি যেই পাম্পটিতে, সুরভি ফিলিং স্টেশন। এখানটিতে আমরা দেখেছি যে সকাল থেকেই বরিশালের যে পেট্রোল এবং অকটেন সেগুলো কিন্তু ফুরিয়ে গিয়েছে এবং বরিশালের অধিকাংশ পেট্রোল পাম্পের অবস্থা কিন্তু একই। আমরা এমন দৃশ্যটি দেখেছি যারা এখানে পেট্রোল কিনতে আসছেন, আপনি দেখছেন যে প্রত্যেককেই বলা হচ্ছে যে কোনো ধরনের পেট্রোল নেই। আর এখানে যারা এই বিক্রেতা তারা আমাদেরকে বলছেন যে গতকালকেও তারা পরিপূর্ণভাবে বিক্রি করেছে, আজ সকাল পর্যন্ত বিক্রি করেছে, তবে কিছুক্ষণ আগে তাদের এই তেল শেষ হয়ে গিয়েছে, যে কারণে এখন পর্যন্ত তাদের তেল না আসায় কাউকে তেল দিতে পারছে না। তবে পেট্রোল এবং অকটেন এই দুটোই এখন পর্যন্ত শেষ। সুতরাং মানুষের কিন্তু তীব্র একটা ভোগান্তি। তবে এখানে যারা বিক্রেতা কিংবা এই পাম্পে যারা তারা বলছেন যে কিছু অসাধু ব্যক্তিরা যাদের আসলে তেল অল্প লাগলেও তারা মজুত করে রাখছে, অর্থাৎ একই গাড়িতে কেউ ট্যাঙ্কি ফুল লোড করছে, অপরদিকে বোতলজাত করে রাখছে যে তেল পাবে না বা ফুরিয়ে যাবে। এই আশঙ্কায় মূলত এখন এই তেল শেষ হয়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষ যারা আসলে তেল ভরতে আসছে তারা আসলে সেই কাঙ্ক্ষিত যে তাদের চাহিদাটুকু সেরূপ পাচ্ছে না। তবে এই ফিলিং স্টেশন থেকে আমাদের যতটুকু জানানো হয়েছে যে আগামীকালকে থেকে নতুন করে মোটরসাইকেলে 2 লিটার এবং যে প্রাইভেট কার সেখানে 10 লিটার করে দেওয়া হবে। ভাই, আপনি তো এখানে কর্মরত, আপনাদের নির্দেশনাটা কি আর এখন তেলের বর্তমান অবস্থাটা কি আমাদের একটু বলেন। তেল আমাকে যতটুকু লাগে আমরা ততটুকু পাই না। আমাদের ধরেন লাগবে 10, আমরা পাই 2, তা 2 পেলে তো হয় না। যেটুকু পাইছি সেটুকু আবার একজনের লাগে 100 লিটার, মানে 100 টাকার, সে লইয়া যায় মনে করেন ট্যাঙ্কি ফুল। এবিল করে কালকে বিকালে, বৃহস্পতিবার বিকালে সম্পূর্ণ তেল আমাকে শেষ হয়ে গেছে। এখন কি অবস্থা? এখন তো আমার কাস্টমার লাগে দেখতেই আছেন আপনি যে আমরা কাস্টমার লাগে কী পরিমাণে, মানে কাস্টমার লাগে আমার তক্কি বেচতে আছে, হেরা তো বুঝতে আসে না, হেরা তো বুঝতে আসে আমরা মানে দিতে আসি না, কিন্তু আমরা তো দিতে পারতে আসি না। ডিজেল আছে মোটামুটি চলতে আছে, কিন্তু পেট্রোল দিতে পারতে আসি না। আচ্ছা, দাম বাড়ার কোনো সুযোগ আছে কিনা? না, এখন পর্যন্ত এরকমের কোনো নিউজ আমাদের কানে আসে নাই যে দাম বাড়ার, কিন্তু দাম আমাকে আগেরটাই আছে 116 টাকা আর অক্টেন 120 টাকা। জি, ধন্যবাদ। আসলে যেমনটি শুনছেন, মূলত দাম বৃদ্ধির তেমন কোনো কিছু নেই এখন পর্যন্ত, আমরা তেমন কোনো সংবাদ পাই নাই, সেই একই দামে রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে যারা, ভাই কোথা থেকে এসছেন তেল কিনতে, তেলের অবস্থা কি এখন? তো আমরা সকালবেলা আসলাম, মানে বাইকে তেল নাই, তেল নেওয়ার জন্য বলছে না তেলের সংকট, তেল নাই। আমি আসছি এই নতুনবাদ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছেন, মূলত তেলের কিন্তু সংকট দেখা দিয়েছে বরিশালে। আমরা গত কদিন যাবতই লক্ষ্য করছি ধীরে ধীরে সংকট দেখা দিয়েছে। তবে তারা বলছেন যে কিছু অসাধু লোকরাই কিন্তু এই সংকটের অন্যতম কারণ যাদের অল্প কিছু লাগে তারাও বেশি তেল ভরে এই জায়গাটা পরিপূর্ণ করেছে। বরিশালে কিন্তু বেশ অনেকগুলো পেট্রোল পাম্প রয়েছে, এই প্রতিটা পেট্রোল পাম্পের অবস্থায় একই। আমরা ঘুরে দেখেছিলাম বরিশালের রূপতলী, নথুল্লাবাদ। এখন আমি কাশীপুরে রয়েছি, বরিশাল সরকারি বিএম কলেজের সামনেও কিন্তু দুটো পেট্রোল পাম্প রয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা। তবে খুচরো ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু কিছু মোড়ে বিক্রি করলেও তারাও কিন্তু এখন একদম শূন্য হয়ে বসে আছেন। তারা বলছেন যে আসলে যাদের 2 লিটার লাগে তারা আসলে 10 লিটার করে তেল নিয়ে গিয়েছে, ফলে এখন একদম সংকট দেখা দিয়েছে। তবে আগামীকালকে তারা পুনরায় এই তেল পাবে কি না পেট্রোল পাম্পগুলো, যেহেতু তারা এখানে একটা ডিলার হিসাবে কাজ করছে, তো সেই আশাই তারা রয়েছে। আর বরিশালবাসী কিন্তু সেই আশায় রয়েছে যদি আগামীকালকে তেল পাওয়া যায়। তবে তেলের যে সংকটটি এইটি কিন্তু এখন তীব্র থেকে তীব্র আকারই ধারণ করছে। তো বরিশাল থেকে এখন পর্যন্ত এতটুকু ছিল পেট্রোল অকটেন সংকটের তথ্য।